নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ রসগোল্লা বানিয়ে। একদম নরম তুলতুলে রসগোল্লা তোমাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে খুব সহজেই। একবার দেখলেই কিন্তু তোমরা এই রসগোল্লার রেসিপিটা বাড়িতে বানাতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। আর বন্ধুদের বলবো, যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিওগুলো পেতে পারো। তো চলো বন্ধুরা, এরপর আমি রেসিপিটা শুরু করব। তো দেখো, প্রথমে আমি নিয়েছি দুধ। এরপর এটাকে আমি ছানা বানাবো। তোমরা তো জানো আমি এটা কিভাবে ছানা বানাই। এটাকে গরম করে একটু ঠান্ডা করে তারপর ভিনিগার আর জল মিক্স করে আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এরপর ছানাটা আমি পুরো ছেঁকে নেব, যা জল আছে ছানার মধ্যে পুরোটা ভালোভাবে ছেঁকে নেব। এই দেখো, এরপর একটা বাটির মধ্যে আমি জল দিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এখানে নিয়েছি আমি চিনি। এরপর চিনির শিরাটা আমি বানাবো। তো দেখো, প্রথমেই জলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এলাচ। এরপর এটাকে বসিয়ে দেবো ফুটতে। এটা ততক্ষণ লো ফ্লেমে হতে থাক। এই দেখো, এখানে আমি ছানা থেকে পুরো জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখো কত সুন্দর ছানাটা তৈরি হয়েছে। এই দেখো, পুরো আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর সামান্য একটু আমি ময়দা দিলাম, যাতে হাতে না লাগে। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব বন্ধুরা। খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। এই দেখো, মাখা হয়ে গেছে মোটামুটি। হাতের তালু দিয়ে আরও একটু মেখে নিচ্ছি। এটা যত তোমরা মাখতে পারবে ততই কিন্তু ভালো। তো ব্যাস, মাখা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, আমি 2টো ডো বানিয়ে নিয়েছি। এই দেখো, এরপর সামান্য একটু অ্যারারুট দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এই দেখো, আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এরপর দেখো, আরও আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, এখানে মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখো, এইভাবে সব একই সাইজের বানিয়ে নিতে হবে। এই দেখো, এখানে চিনির শিরাটা পুরো হয়ে গেছে বন্ধুরা। এরপর মিষ্টিগুলো আমি একটা একটা নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা, ফ্লেমটা লো করে দিতে হবে আর মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠবে, তোমরা দেখতে থাকো। এই দেখো, মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে চিনির শিরার মধ্যে। এরপর ফ্লেমটা একদম লো করে দিতে হবে, যতক্ষণে রসটা পুরো একদম অর্ধেক হয়ে আসবে তারপর নামাতে হবে। এই দেখো, তারপর আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে রসগোল্লা। তোমাদের কেটে দেখায়। দেখো কত সফট বন্ধুরা রসগোল্লাটা। দেখো কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এই রকম রসগোল্লা তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। একদম সফট নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দিলেই কিন্তু গলে যায় রসগোল্লাগুলো। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাও। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে।